এখন আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন সাহেব। হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন সাহেব হযরতের মূল্যবান আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. और बुलबुलिया भी सुबसो ले लेके हर एक गुल की बू, ले लेके हर एक गुल की बू करते थे रहम गुफ्तागो. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही. मुहम्मद मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. ये नाम हो ये मुहम्मद है तस्कीने खातिर निकाले मुहम्मद. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही. ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. जुंगो दिल से कालेला पाके कुन, जुंगो दिल से कालेला पाके कुन सिनाए बातिगे ए मोहब्बते चाके कुन. ये चाके कुन है चाके कुन सिनाए बातिगे मोहब्बत चाके कुन. ऊ चाके कुन है चाके कुन. ला इलाहा माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह.
से खुजबू ये खुदा आशिकारा करदा ये मिल से खुजबू ये खुदा आशिकारा करदा ये असली आशिक असली तुबा चश्मे ए आशिकन रा खुद रा तमाशा कर दईम ओ खुद रा तमाशा कर दईम तुबा चश्मे आशिकन रा अल्लाह छारा बुझे ना ए नबी छारा बुझे ना ए अल्लाह छारा चले ना अल्लाह छारा माने ना ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह জিকির কর সকাল সন্ধ্যা দূর হবে কলবের ময়লা কলব জারি হবে তোমার যদি বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সভাপতি পীর কামেল মুর্শিদ মোকাম্মেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা ফকির নেহাল আহমদ আতিকি সিদ্দিকী জৌনপুরি। আরো আছেন সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হাই আতিকি সাহেব। প্রধান অতিথি এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার গর্ব গৌরব ডক্টর আনম এহসানুল হক মিলন সাহেব। সাবেক সকল শিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর ১ কচু আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী। প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি বদিউজ্জামান বাহার সাহেব। আরো আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মুফতি জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব। আমি মুফতি শাহাদাত হোসেন মতলবী সহ আপনাদের এই মসজিদের এবং আপনাদের প্রাণপ্রিয় সুপরিচিত একজন হক্কানি আলেমে দ্বীন হাফেজ সাইদ আহমেদ নুরানী সাহেব, যিনি সারা বাংলাদেশে অত্যন্ত সুন্দরভাবে সুইত কণ্ঠে বয়ান করে থাকেন। আরো আছেন হযরত মাওলানা কারি সাদেকুর রহমান সাহেব। সকল এই আলেম ওলামাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যারা এই বেহেশতের বাগানের আয়োজন করেছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। পাশাপাশি এই মাহফিলে এসে আমরা হুজুররা পীরে কামেলরা কান ভরে আপনাদের জন্য দোয়া করে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। এতে কি খুশি না বাজার? আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ যতক্ষণ মাহফিল চলবে আমি আশা করব আশেপাশে যারা আছেন কেউ এদিক সেদিক দোকানে পড়ে রাস্তাঘাটে ঘরে বসে না থেকে চলে আসেন বেহেশতের বাগানে। জনপুর হুজুর কিন্তু প্রতিদিন এখানে আসবে আসবে না আজকে রাতে আসবে। আজকের সময়টা একটু ব্যয় করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفلا يتوبون إلى الله ويستغفرونه صدق الله العلي العظيم। আল্লাহ বলতেছেন, ইমানদাররা তোমরা কি তওবা করবা না? তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, মোহ, ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি
এসব কিছুর পিছে চলতে চলতে জীবনটা শেষ করেই দিবা? আমি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, আমি সৃষ্টিকর্তা, আমার কথা কি মনে পড়ে না? কে বলছেন? আল্লাহ বলতেছেন তোমার জিন্দেগি 60-70 বছর পার করে দিয়েছো, এখনো তুমি ওই বিলে গেলে আইল ঠেলো। আসলে এমন মুরব্বী আছে। এখনো তুমি মানুষ টাকা ধার চাইলে ধার দেও না। টাকা আছে ঘরে থাক, যদি বলে শতকরা 10 টাকা দিন পার্সেন্টেজ, তাইলে টাকা আছে, ঠিক কিনা কোন? তাইলে টাকা আছে, কত লাগবো কোন? এইভাবে আমরা দুনিয়ার মধ্যে ঘুষ, সুদ, আরো বিভিন্ন বাজে কর্ম করতে করতে এই জীবন পার করে দিয়েছি, ঠিক কিনা কোন? এই সাদা দাড়িগুলো কালো হয়ে গেছে, আর আল্লাহ দিকে বলতেছেন, হে বুড়া, হে যুবক, তোমার যৌবন শেষ হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ ফার্স্ট 40 ইয়ার্স, তুমি 40 বছর পার করে দিয়েছো, তার মানে কি যৌবন শেষের দিকে, ঠিক কিনা বলেন? তুমি এখনো সেই যৌবনের ক্ষমতা পাওয়ার দিয়ে তুমি পাহাড় ঠেলো, মানুষকে মানুষ মনে করো না। তোমার মতো যুবক কি মৃত্যুবরণ করে না? মরে কিনা বলেন? মরে। শুধু কি মুরব্বীরাই মরে, না যুবকরাও মরে? সব শ্রেণীর মানুষ মারা যায়। এই মারা যাওয়ার আগে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি আমি আল্লাহকে স্বীকার করে আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করো। তার আগে তুমি আমার কাছে মাপ চাও। কি চাও? কি চাও? মাপ চাও। আপনার সমাজের মধ্যে, এলাকার মধ্যে যত অন্যায় অবিচার হয়, তখন যে ব্যক্তি অন্যায় করে তার পক্ষ থেকে যদি কেউ মাপ চায়, বিচারটা অর্ধেক কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা করুন? হ্যাঁ, বাপি গিয়া মাপ চায়, 4 নম্বরে গিয়া মাপ চায়। এই জন্য আল্লাহ বলতেছে, তোমরা দুনিয়া মোহে পড়ে, শয়তানে ফেলে পড়ে তোমরা এই পাপ করতেছো, আর এই পাপ থেকে ফিরে আসো, আমার কাছে মাফ চাও। ফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ঈমানদারেরা রে, ঈমানদারেরা, তোমরা কি তওবা করবা না? তোমাদের কি মৃত্যুর ভয় নাই? এই জিন্দেগি কি সারা জীবন চলবে নাকি? এই পৃথিবীতে তোমার দাদা ছিল নাই, বাবা ছিল নাই রে, তোমার বড় ভাইও চলে গিয়েছে। কোথায় গেছে? আমার কাছে ফিরে এসেছে, ঠিক না গো? ও আমার বান্দা, ঈমানদারেরা রে, আমার কাছে যদি ফিরে আসতে হয় তাহলে কিন্তু হিসাব কইরা আইসো, ঠিক না গো? আর যদি মৃত্যুর পূর্ব মুহূর্ত হলো তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, কিসের গুনাহ মাফ চাও, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মাফ করে দিতে পারি, সেই ক্ষমতা আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালুল আবদাত তাওবা মা লাম ইউগারগিব। এই হাদিসে বলা হয়েছে, ঈমানদাররা যখন নামাজ পড়ে, রোজা রাখে, পাশাপাশি অন্যায় কাজও করে, বুঝে নিন কথা, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, অন্যায় কাজও করে, ঈমানদার যারা, মুমিন যারা, তার মৃত্যুর পূর্ব মুহূর্ত, মৃত্যুর গড়রানি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এই অবস্থা যদি আইসা সে তওবা করে, তার তওবা কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা কাফির মুশরিক, তার তওবা কবুল হয় না। এই তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনি হাজার হাজার গুনাহ করে চলতেছি, ভয় নাই, টেনশন নাই, খেয়াল করেন এই তওবা কোথায় থেকে আসলো, কেমন করে এসেছে, আরে ভালো করে বুঝে নেন। আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম, ঠিক কিনা কোন? কোথায় ছিল? কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে ছিল। একটা মাত্র ভুল করেছে, আল্লাহ জান্নাত থেকে নামাই দিয়েছে, ঠিক কিনা কোন? কোথায় জান্নাত কত উপরে, কত দামি, সেখান থেকে জমিনে নামিয়ে দিয়েছে। আদম নবী দুনিয়ায় আসা অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখে না। আল্লাহ আল্লাহ গো, এই কোন জায়গায় তুমি আমারে পাঠাইলা? কিছু দেখি না, ডানে বামে সামনে পিছনে কোনো দিকেই কিছু দেখা যায় না। আল্লাহ
আল্লাহ গো, আমি কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কত সুখী কত শান্তিতে ছিলাম, এখন তুমি কোথায় নামাই দিলা। একটা ভুল করার কারণে সেই চিরসুখী জান্নাত, দামি জান্নাত ওখান থেকে নামাই দিয়েছে, ঠিক কিনা কোন? আমি আপনি এমন কত ভুল করে কত পাপ করে ঘুরতেছি, ঠিক কিনা কোন? ভয় নাই অন্তরি। আদম নবী কান্দে, আল্লাহ আমার গুনাহ কি মাফ হইবনি? তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলেন না, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক না বলে? আল্লাহ ছাড়া আপনার আমার কেহ নাই এই পৃথিবীতে গুনাহ মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমি বান্দা, তুমি আমার রব, তুমি মালিক, তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে না, আমারে তুমি মাফ করো। আদম নবী কান্দে আর আল্লাহর কাছে আরাধনা করে, এই আকাঙ্ক্ষা, এই প্রার্থনা করতেছে। পাখিগুলো চোখের পানি পান করে আর বলে, আদমের চোখের পানি কি মিষ্টি মিষ্টি লাগে রে। আদম নবী কয়, আল্লাহ আমারে পাখিরা টিটকারি মারে, আমি কান্দি ভুল কইরা, আর সেই চোখের পানি পাখিরা খায়া কি কয় কত মিষ্টি লাগে। এভাবে আদম নবী কাঁদতেছে। হঠাৎ একদিন জিবরাইল আর মিকাইল সালাম আগমন করেছে। আগমন করে কয়, ও আদম নবী, আপনার জন্য সুখবর। কি খবর? আপনার ভুল আল্লাহ মাফ করছে। কি মাফ করছে? ভুল মাফ করছে। আপনি যে তওবা করছেন, এই তওবা আল্লাহ কবুল করেছে, এই তওবা আল্লাহ গ্রহণ করছে। এবার আদম নবী কয়, ও জিবরাইল, আল্লাহ আমার তওবা কবুল করছে, আমি ভুল করার কারণে জান্নাত থেকে আমারে নামাই দিয়েছে। ও জিবরাইল, বলো আমার অবস্থান কি ঠিক আছে নি? আমি যে নবী, আমি যে একটা সম্মানী ব্যক্তি, সম্মান আমার ঠিক আছে কিনা? এবার জিবরাইল আর মিকাইল কয়, হ, আপনার অবস্থান ঠিক আছে। আর সুখবর আছে, আপনি অন্যায় করে তওবা করছেন, আপনার পরবর্তী যত সন্তানরা দুনিয়া আসবে, ঈমানদার হবে, মুমিন হবে, তারা ভুল কইরা যখন তওবা করব, তারা আপনার তওবা আপনি বাবা উত্তরাধিকার সূত্রে পাইয়া ওই আল্লাহ ওই বান্দার তওবা আর আপনার তওবা একসাথে মিলাইয়া কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, শুরুতে কি শিখেছে? তওবা। কি শিখেছে? তওবা। কি শিখেছে? তওবা শিখেছে। এই তওবা কেন? যে আমরা ভুল করব, আমাদের কাছে কি আছে? শয়তান আছে। কি আছে? শয়তান, নফস আমার আছে কিনা বলেন? খুদা বন্ধু চললাম না বর খুদু কেশ, খুদা বন্ধু চললাম না বর খুদু কেশ, চুজুদ মায়েলে চুজুদ মায়েলে নফসে আমারা খেসরে, নফসে আমারা শেষরে, নফসে আমারা খেসরে। আল্লাহ তো জানে আমার বান্দা দুনিয়া গিয়া শয়তানের প্রবঞ্চনা, নফস আমরার ধারণা, জিন শয়তান মানুষ শয়তান আছে কিনা বলেন? এই ভুলে পর্ব আর সে ভুল করে গুনাহ কইরা দুনিয়ার মধ্যে চলবো ফিরবো, আর যখন তার মনে করবো কবরে যাইতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, তখন কিন্তু বান্দা মা পাওয়ার রাস্তা খুঁজবো, ঠিক না বলেন? এই জন্য আমি আল্লাহ এই তওবার ব্যবস্থা রেখে দিয়েছি। শুধু রাখি নাই, আমি আমার বান্দাদেরকে বলতেছি, তোমরা কি তওবা করবা না? যখন আল্লাহ আরো সৃষ্টি করছে, কি সৃষ্টি? কি সৃষ্টি? আরো সৃষ্টি করছে। এই আরো সৃষ্টি করে 4000 বছর আগে আল্লাহ লিখে রাখছে আরশের নিচে, যে বান্দা তওবা করব তা তওবা আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে আমরা এই যে নামাজ পড়ি না, রোজা রাখি না, অন্যায় করতেছি, কোনো খোঁজ খেয়াল নাই, ঠিক কিনা বলেন? আজকে আমাদের কোনো খোঁজ খবর পাপ করেই যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে এই তওবার সময় একটু বলবো, খেয়াল করে শুনবেন, ইনশাআল্লাহ আশার আলো পাবেন এবং তওবার যে কবুল হয় সেটাও জানতে পারবেন।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় ওলিউল্লাহ। উনাকে জিজ্ঞাসা করা হলো, মালিক ইবনে দিনার, আপনি তো এক সময় শুধু মদ পান করতেন। কি পান করতো? মদ পান করতেন। কিন্তু এখন দেখা যায় আপনি মদ ছাইরা এমন নামাজ ধরছেন, এমন রোজা ধরছেন, এমন জিকির ধরছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন। কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়েছেন। ও মালিক ইবনে দিনার, আপনি কেমনে এত পরিবর্তন হইলেন? আপনি কেমনে এত পরিবর্তন হয়ে গেলেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয়, ও বাবারা গো, আমার বাদির একটা ছোট্ট মেয়ে ছিল। এই মেয়েটা আমার কাছে থাকতো, বাদি মারা গেল, আর আমি তারে স্নেহ আদর কইরা বড় করতাম। এই বাচ্চাটা যখন 2 বছর বয়স, তখন বাচ্চাটা মারা যায়। মারা গেলে আমি একদিন স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কি ময়দান? কোন ময়দান? হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। যে রাতে স্বপ্নে দেখেছি, এই রাতটা হলো শবে বরাতের রাত্র, জুমার রাত্র। এমন সময় মানুষগুলো দেউরে হাসতে যাচ্ছে, কলু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলে, ইমানদাররা, মুমিনরা যখন কবরে যাইবা, তখন তোমরা কবরে গিয়া ঘুমাইবা, আর ওই ঘুমের মধ্যে থাকবে এমন ঘুম, কবরটা হলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর জিন্দেগি। ঠিক কিনা কোন? কিন্তু যারা ইমানদার মুমিন, আল্লাহ এখানে বলছে, তাদের কাছে মনে হবে সারাদিন কাজকর্ম কইরা, আর সে এই যে আপনি এশার নামাজ পড়ে একটু ঘুমাইয়া সকালবেলা উঠে যান। ঠিক কিনা কোন? বেশি পরিশ্রান্ত হইলে আর ভোরবেলা ঘুম ভাঙলে মনে হয় আরেকটু ঘুমাইতাম। ঠিক কিনা কোন? ঘুমে বসে নেই। ঠিক কিনা কোন? আরেকটু ঘুমাইতে পারতাম, তাহলে ফিল হয় আমি ভালো অনুভব করতাম, সুস্থ হতাম। ঠিক কিনা বলেন? তখন আল্লাহ বলে, এই বান্দা, পরিশ্রান্ত বান্দা, সন্ধ্যায় ঘুমাইলে সকালে যেমন করে উঠা কয়, আমি আরেকটু ঘুমাইলে ভালো হইতো। ইমানদার বান্দারা কবরে গিয়ে ঘুম দিব, ঘুম দিয়ে যখন উঠবো, এই যে সূরা ইয়াসিনে বলছে, তারা যখন হাসর হবে, কায়েম হবে, ওই সময় উঠাই তারা বলবো, কে রে? কলু ইয়া ওয়াইলানা, তারা বলবো, হায় হায়, মিম্মার কদিনা, কে আমাদেরকে ঘুম থেকে উঠাইলো, কে আমাদেরকে জাগাইলো, কি আরামের ঘুম দিছিলাম। ঠিক না কর? এই ঘুম থেকে আমারে উঠাই দিল, এই ঘুম ভাঙাই দিল। এই কথা বলে সে হাসর দিকে দৌড়াইব। এদিকে মালিক ইবনে দিনার বলে, ঠিক আমি স্বপ্নে দেখি এমন করে সব মানুষ বেরোয়া হাসরের দিকে যাচ্ছে, আমিও যাইতেছি। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ আসলো। আসা মাত্র আমি পিছনে ফিরে তাকায় দেখলাম, বিশাল অজগর সাপ আর একটা হা করে আছে। হা কইরা আমার দিকে এগিয়ে আসতেছে। আমি দেখা ভয় পেয়ে গেলাম। সাপটা আমার দিকে এগিয়ে আসতেছে, আর ধরে বেড়াচ্ছি। যখন দেখলাম আমি, যেহেতু আমাকে যেভাবে এগিয়ে আসতেছে, সবল মারবো। কি মারবো? সবল মারবো, আমাকে দংশন করবো, কামড়বে। ঠিক কিনা বলেন? অথবা যে বড় সাপ আমাকে খেয়েই ফেলবে। ঠিক কিনা বলেন? এমন অবস্থা হতে পারে। এই অবস্থা দেখা মালিক ইবনে দিনার দৌড় শুরু করে দিল। দৌড়াইতে দৌড়াইতে উনি সামনে চলতেছে। সামনে গিয়ে দেখে রে, একজন মুরব্বী বাবা, নূরে নূরান্বিত, সারাটা শরীর শুধু নূর আর নূর ঝলমলে। ও মুরব্বী বাবা গো, বাঁচান বাঁচান, আমারে বাঁচান। এই যে পিছনে দেখেন কেমন অজগর সাপ আসতেছে, এই সাপ আমারে কামড় দিলে আমি তো বাঁচবো না। এমন সময় মুরব্বী কয়, ও
আমি তো তোমার সাপের তুলনায় এত কমজোর, এত দুর্বল, এই সাপে মারতে গেলে, এই সাপে আঘাত করতে গেলে আমি তার সাথে পারবো না। ওই সাপটার এত জোর, ওই জোরের সাথে আমি পারবো না, আমি কমজোর, আমি দুর্বল। এই কথা বলার পরে ওই মুরব্বী কয়, এ বাবা তুমি আরো সামনে যাও, আরো সামনে দৌড়াইতে থাকো। দৌড়াইতে দৌড়াইতে এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটা টিলার উপরে গিয়ে উঠছে। টিলার উপরে উঠা মাত্রই গায়ের থেকে আওয়াজ আসে, মালিক ইবনে দিনার তুমি দাঁড়াও, দাঁড়াও, আর সামনে যাইও না। যদি সামনে যাও তাহলে তুমি জাহান্নামে পইড়া যাইবা। কই পড়বো? কই পড়বো? জাহান্নামে পইড়া যাইবো। এবার মালিক ইবনে দিনার দাঁড়ায় গেল, টিলার মধ্যে উঠে সামনে তাকাইছে, তাকে দেখে সামনে জাহান্নাম। আর একটা পা, দুইটা পা সামনে গেলে পাড়া দিলে কি জাহান্নামে পড়ে যেত। চোখ গুঞ্জে দিতে দৌড় দেন, রাস্তা বরাবিল্লা ডান বাম না দেখলে পা দিলে কই পড়বেন? গর্তের মধ্যে পড়বেন না, সামনে গিয়ে পড়বেন না? ঠিক মালিক ইবনে দিনার এরকম দৌড়াইতে দৌড়াইতে আর দুইটা পা দিলে জাহান্নামে পড়ে যাইতো। এমন সময় গায়ের থেকে আওয়াজ আসে, না না না, তুমি জাহান্নামী না। মালিক ইবনে দিনার তুমি থামো, স্টপ স্টপ, থেমে যাও, কিপ সাইলেন্ট, একদম চুপ হয়ে যাও। এদিকে মালিক ইবনে দিনার দেখে সাপটার সামনের দিকে এগিয়ে আসছে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা ওই মালিক ইবনে দিনার কয়, ওই যে মুরব্বি দেখছিল, নুরান্বিত মুরব্বি, ও বাবা গো, আপনি তো আমার কোনো সাহায্য করলেন না, কোনো সহযোগিতা করলেন না, আমি আপনার কাছে সাহায্য চাইলাম। না না না, আমি তোমার সাহায্য করতে পারবো না, তবে তুমি একটা কাজ করো, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে যাও, ওইখানে গিয়ে দেখো তোমার কোনো আমানত আছে কিনা। কি আছে কিনা? কি আছে কিনা? আমানত রাখছো কিনা দেখো। এমন সময় মালিক ইবনে দিনার এই সাপ দেখা তো ভয়ে ভয়াক্রান্ত হয়ে গেছে, দৌড়ে সামনে ওই পাহাড়ে গিয়েছে। গিয়ে দেখে এই পাহাড়ের মধ্যে যে দরজা আছে, দরজার কপাটগুলো স্বর্ণের কপাট। কিসের কপাট? স্বর্ণের কপাট। এই কপাটটা স্বর্ণের, আর ভিতরে যে পর্দা আছে, এই পর্দার রেশমের পর্দা। দেখে তিনি অবাক হয়ে গেলেন, এত সুন্দর কপাট আর এত সুন্দর পর্দা। তারপর ওইখান থেকে দৌড়ে কতগুলো শিশু বাচ্চা বেরিয়ে এসেছে। মালিক ইবনে দিনার যখন দেখলো বেরিয়ে আসছে, আর তার মাঝখানে একটা শিশু বাচ্চা চিৎকার করতেছে আর বলতেছে, তোমরা এখানে থাকতে এই ব্যক্তিটাকে দৌড়াইতে দৌড়াইতে সাপে জাহান্নামে নিয়ে ফেলে দিচ্ছে, তোমরা কিছু করতে পারলা না। এই কথা বলার পর এবার মালিক ইবনে দিনার দেখলো ওই বাচ্চাগুলোর মাঝখানে তার যে ছোট্ট বাচ্চাটা, ওই যে 2 বছরের বাচ্চা, যেটাকে আদর করতো, মায়া করতো, এত আদর করতো, এত মায়া করতো, উনি যখন মদ পান করতো, মদের বোতল থেকে মদ পেয়ালায় ঢালতো। ঢাললে 1 বছর 2 বছরের বাচ্চা আপনার দেখবেন চেয়ারে টেবিলে বসলে ওটা ধরে, ঠিক কিনা? কোন খাবার রাখলে গ্লাস রাখলে ধরে না, এরকম প্লেট ধরে না, ধরে। এই ছোট্ট মেয়েটা মদ যখন ডালতো পেয়ালার মধ্যে, মদের পেলাটা টান দেয়া নিয়া, জোর করে টান দেয়া নিয়া ওই মালিক ইবনে দিনার গায়ের মধ্যে মদ ডাইলা দিত। আল্লাহু আকবার। মদ কি গায়ের মধ্যে ঢেলে দিত। এই অবস্থা দেখা ওই যে মালিক ইবনে দিনার, উনি ছোট্ট বাচ্চা তো আরো আদর করতো, এই জন্য তারে কিছুই বলে নাই, কিছু বলে নাই। এই মেয়েটা দেখলো ওই স্বপ্নের মধ্যে মেয়েটা দৌড়ে আসছে আর চিৎকার করছে, বাবা তুমি তো সেই বাবা, যেই বাবা আমরা এত আদর করতা, নেশা উঠলে ঠিক থাকে না মদ কররা, ঠিক কিনা? কোন ঠিক থাকে না। এত নেশা উঠা সত্ত্বেও যখন আমি এই মদ ছাড়াই দিতাম, তুমি আমার কিছু বলতা না, বাবা গো এই আমি সেই তোমার ছোট্ট মেয়েটা। এমন সময় কই, মা তুমি কেমনে এখানে আসলা?
আর এখানে তুমি কি করো? মালিক ইবনে দিনার যখন প্রশ্ন করছে তখন কয়, বাবা আপনি উত্তরটা পড়ে নেন, আগে আপনি এখান থেকে সেভ হন। কি হন? সেভ হন। ওই যে সাপটা হা করে তাকিয়ে আছে, এই সাপটা তো দংশন করব। সাথে সাথে মেয়েটা মালিক ইবনে দিনার হাত ধইরা নূরের একটা পাড়ার মধ্যে গিয়ে উঠছে, উঁচু স্থান আর কি, খেরপাড়া ছিল না, এর উঁচু স্থানের মধ্যে উঠছে। ওইটা ওই মালিক ইবনে দিনার হাতটা ধরে টান দিয়ে নিয়ে গেছে। আর যে সাপটা এসেছে, এই সাপটারে ডান হাত দিয়ে ইশারা দিছে, আর সাপটা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে সাপটা চলে গেছে। তার কারণ কি? এই যে আপনারা দেখবেন ছোট্ট বাচ্চা মারা গেলে জানাজা হয় কিনা, তাদের জন্য আলাদা জানাজা দোয়া আছে। আমরা যে দোয়া করি যে নিয়ত না, ওদের জন্য আলাদা, ছোট বাচ্চাদের জন্য আলাদা দোয়া আছে। এর অর্থ হলো, হে আল্লাহ এই বাচ্চাকে তুমি আমাদের জন্য পরকালে সুপারিশকারী হিসেবে কবুল করো, বলেন আমিন। তখন এই বাচ্চাটা মালিক ইবনে দিনারকে ওই সাপ থেকে রক্ষা করলো কিভাবে? সাপটারে একটা ইশারা দিছে বা কোন বনে আসছে থাপ্পড় মারছে, সাপটা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাপটা চলে গেছে। এবার কই, মা মা গো, আমি যে দৌড়ে এলাম পিছনে সাপটা ছিল, এই সাপটা কে, তার পরিচয় কি একটু বলো। আর ওই যে মুরব্বী, এই মুরব্বীটাকে একটু বলো না। এমন সময় মেয়েটা কয়, ও বাবা গো, তুমি দুনিয়ার মধ্যে থাইকা মদ পান করতা। কি পান করতো? মদ পান করতা। নামাজ পড়তে না, রোজা রাখতে না, জিকির করতে না, কোরআন তেলাওয়াত করতে না, তাসবিহ তাহলিল তো দূরের কথা, কিছুই করতে না। শুধু এটাই না, যারা পৃথিবীতে থাইকা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, সুদ খায়, ঘুষ খায়, মানুষের কষ্ট দেয়, পরের হক নষ্ট করে, ঠিক কিনা কোন? পায়ের জমিনটা জোর করে দখল করে আসেন, এমন সম্পদ জোর করে লয়া যায়। আমিন রে ঘুষ দিয়া বাড়ি মাপতে আইলে ভিতরে পাঁচা ঢুকা যায়, আসেন এমন। এই যে মানুষগুলো এই অন্যায় করে, জুলুম করে, মানুষের উপর জুলুম করে, আল্লাহর উপর, ঠিক কিনা কোন? আল্লাহর হুকুম মানে না, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না। শক্তি, ক্ষমতা, বাহাদুরি, দলের ক্ষমতা, গায়ের জোর, এলাকার প্রভাবের কারণে মানুষকে কোনো সম্মান দেয় না, জোরকে আরো দখল করে, ঠিক কিনা কোন? এই ব্যক্তিগুলো তার 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি পর্যন্ত এরকম জুলুম করে আসছে, নামাজ ছেড়ে আসছে, সুদ খেয়ে এসেছে, অন্যায় করে এসেছে। এই লোকগুলো এই অন্যায় করার কারণে এই সাপটা, ওই যে অন্যায় গুলো সব একটা বিশাল আকারের সাপ আকার ধারণ কইরা, ওই পাপগুলো সব একটা বিশাল সাপ, একটা বিশাল আকার সাপ ধারণ কইরা, অজগর ধারণ কইরা তোমার দেউরিয়া নিয়ে আসতেছে জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে। আল্লাহু আকবার। পাপ করলে কই যাব? কই যাব? জাহান্নামে যাইব। এই যে পাপ করতেছে করতেছে করতে 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 সে জাহান্নামের একদম কাছে চলে গিয়েছে। এই সাপটা একটা রূপ ধারণ কইরা তারে দেউরিয়া জাহান্নামে ফেলে দিবি। ও বাবা গো, তুমি জাহান্নামে না, আওয়াজটা শুনতে পেয়েছো? কারণ হলো তোমার কপালে তওবা নসিব হবে হবে। সুবহানাল্লাহ বলে। এবার মালিক ইবনে দিনার এই ব্যাখ্যা শুনলো। আর ওই যে মুরব্বী নূরান্বিত ব্যক্তি, এই ব্যক্তিটাকে, এটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদে গেলে হুজুর জামাতের টাইম হয়ে গেছে, আয়নাকা নামাজ শুরু করে নাকা, আসেনি এমন হুজুরের ঠেলে ভিজলিয়া, আসেনি এমন আছে, কতনে জামাতে খাড়েব, 1 মিনিট দেরি হইলে হুজুরে কি কয়, উল্টা কথা কয়। আপনারা বর্তমানে, আমি মুফতি ইনশাআল্লাহ পাস করেছি, সার্টিফিকেট নিয়েছি, কিতাব চর্চা করি, কথাগুলো খেয়াল করে শুনবেন। ইমাম সাহেবকে আপনারা বলেন, ইমাম সাহেব আপনি নামাজ দাঁড়ান, দেরি হলো কেন? আপনারা চার্জ করেন না? চার্জ করেন কিনা? এই চার্জ করলে কি ক্ষতি একবার ভালো করে বুঝে নেন। এই ক্ষতিটা এরকম, ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করা কি ওয়াজিব? ইক্তেদা করা কি ওয়াজিব না? ইক্তেদা তো ওয়াজিব না। ঠিক ইমাম সাহেবকে সম্মান করা ওয়াজিব, সম্মান করা কি ওয়াজিব। ইমাম সাহেব ইচ্ছা করলে একটা জামাতের সময় 1 মিনিট 2 মিনিট দেরি করতে পারে, কিছু বলা
যাবে না। এগুলো 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ হলো আপনার ইমাম সাহেব আপনার যখন এই মসজিদে থাকে তখন মসজিদ কমিটি যারা আছে সভাপতি সেক্রেটারি হাতে কই গেল রে, আমার কাছে কয়ে গেছে, হাতে পাওয়ার হয়ে গেছে, সকালে যায় বেরিয়ে যায় নামাজ একটু বলে 3 রকম স্পিড আছে এমন আসলে মন যে ব্যক্তি পাওয়ারটা দেখালো কার সাথে, ইমাম সাহেবের সাথে, তাহলে বুঝা গেল ইমাম সাহেব তার চাকরি করে, ঠিক কিনা কোন চাকরি করে না? আর চাকরি করে কাকে বলে? যে চাকর কাজ করে তাকে কি বলা হয়? চাকরিজীবী, ঠিক কিনা কোন? চাকরিজীবী না কোন? তো চাকরিজীবী, তাইলে আপনার ইমাম সাহেব কি আপনার মসজিদের চাকর কিনা বলেন? চাকর না, উনি কি নেতা বাদশা, ঠিক কিনা কোন? আপনি ইমাম সাহেবকে মনে করেন যে উনি আমার চাকরি করে, উনি এদিক সেদিক গেলে আপনার কাছে করজোরে জবাবদিহি করতে হবে, আপনি এরকম মনে করেন যে আমার কাছে না গেলে পুরো ফায়ার আমনে, তাহলে আপনি কি হয়ে গেলেন? আপনি কি বস হয়ে গেলেন? আর উনি চাকরি করলো, আপনার নামাজ শেষ। আপনার নামাজ কি শেষ? ফতোয়া। আপনি যদি এরকম মন মানুষের নিয়ে বলে থাকেন, ইমামকে টাচ লড়াই করে থাকেন, আপনার নামাজ আবার ধরাই নিন। তার কারণ ওয়াজিব তরফ করলে নামাজ দেবো আসেনি, ওয়াজিব নামাজ দেবো, নামাজ হবে না। খেয়াল করেন, মেসেজটা দিয়ে গেলাম, কোনদিন ইমাম সাহেবের সাথে বাড়াবাড়ি করবেন না। যেরকম বস অলওয়েজ রাইট, ঠিক কিরকম বস যাকে তাই ঠিক কিরকম বসের উল্টো কিছু বলা যায় না। কিন্তু ইমাম সাহেব নিজে যিনি আছেন ওনার কি একটা কমন সেন্স থাকবে, ঠিক কিনা বলেন? প্লাস ওনাকে বলতে হবে বড়তার সাথে, নম্রতার সাথে, ঠিক কিনা বলেন? আপনি হিট দিয়ে আপনার চাকরিজীবী মনে করে বলা যাবে না। এবার যে নামাজ পড়তে গেছে, এই যে নামাজ পড়ে কে হো সাপ্তাহিক নামাজে আছে, এমন সাপ্তাহিক নামাজে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে মসজিদে যায়, এই নামাজি গুলো নামাজ না পড়ার কারণে, যারা রোজা রাখে না, রোজা না রাখার কারণে, যারা মানুষের উপকার করে না, উপকার না করার কারণে, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে বেজাল লাগাই দিয়া সে বিচারে গিয়া পদ্মের নাগিরি করে, ঠিক কিনা কো? মারামারি লাগাই দিয়া কয় বিচারটা আমার কাছে চাইবো, হ্যাঁ অন্যায় করছিস না, রায় চাস 5000 দিয়া যা, আসেনি মন আছে। এই যে কাজগুলো করতেছে যারা মহিলারা পর্দা পর্দা রক্ষা করে না, স্বামীর কথা মতো চলে না, আর ওই শ্বশুর শাশুড়িকে একটু মূল্যায়ন করে না, তারা যে অন্যায় করতেছে, আসেনি মন। স্বামী হলো এমন ব্যক্তি, মা বাবা যদি আপনাকে অর্ডার করে বলে তুমি বাড়িতে আসো, মা অর্ডার লঙ্ঘন করা স্বামীর কথা মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে স্বামীর আছে মহিলারা কি মূল্যায়ন করে না, এই সমস্ত কাজগুলো যারা করে তারা দুনিয়ার মধ্যে অন্যায় করে যায়, পাপ করে যায়, অল্প নেক কাজ করে, সৎ কাজ করে, ঠিক কিনা কোন? অল্প ভালো কাজ করে, এই অল্প ভালো কাজ করার কারণে অল্প নেক আমল, এই যে নুরান্বিত ব্যক্তি, এই যে মুরব্বী নুরান্বিত, সে হচ্ছে দুর্বল, কারণ নেক আমল কম। নেক আমল কি? নেক আমল কম, এই কারণে এই মুরব্বী বলতেছে আমি দুর্বল, বেশি সময় সে অন্যায় করে, পাপ করে, পাপের বোঝা বেশি হয়ে গেছে, আর নেকের পাল্লা কি একদম হালকা, আমি সেই নুরান্বিত মুরব্বী, আমি একদম দুর্বল। ও বাবা গো, এই হলো সেই নুরান্বিত ব্যক্তি, তোমার নেক আমল সৎ কাজ, এর যে তুমি নেক আমল কম করছো, এই কারণে তুমি আজকে এখানে কি সাহায্য পাও নাই। সাথে সাথে মালিক ইবনে দিনার এই স্বপ্নটা দেখা উনি ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, তার আগে এবার মা ইবনে দিনার ওই মেয়েটাকে প্রশ্ন করে, ও মা গো, তুমি যে এখানে থাকো তোমাকে আর কি করা হয়? ও বাবা, এখানে আমাদেরকে কোরআন পড়ানো হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা হাসর ময়দানে যে সমস্ত মা বাবা তার সন্তানদেরকে নাবালক অবস্থায় হারায়, আসলে মন হারায়নি, কান্দে, সহ্য করা যায় না, ঠিক না? ছোট শিশু মারা গেলে এই মা বাবার জন্য আমরা সুপারিশ করব, এখানে আমাদেরকে কোরআন তেলাওয়াত শেখানো হয়। আর সূরা হাদীদের 16 নম্বর আয়াতটা আলাম ইয়াদানিল্লাহু আনতাশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতটা পড়লো, পড়ার পর সাথে উনি কাঁদতে শুরু করলো। এই আয়াত
কষ্ট হলো যে তোমাদের কি এখনো সময় হয় নাই আল্লাহর ভয়ে কাঁদার জন্য? অন্তর তুমি কি এখনো আল্লাহর জন্য কাঁদে না? ইয়াদারিল্লাহু কুলুবুন আনতাশা, আল্লাহর ভয়ে কি তোমাদের অন্তর কাঁদে না? অন্তর কম্পন হয় না, অন্তরে কম্পন সৃষ্টি হয় না? কবরে গেলে কি হবে? আমি কেমনে কবরে থাকবো? হাসরে কি হবে? মিজানে কি হবে? ঠিক না কর? কি হবে ওই মিজানে? যেদিন মিজান হবে খাড়া, নেকি বুদ্ধি করবে ধরা, ঠিক না কর? ওই দিন কি হবে? ওই খেয়ালটা করো না, ওই খেয়ালটা করে না। তারা এই অন্যায় করে যায়। এই যে মেয়েটা বললো এইভাবে আমাদের কোরআন তো শেখানো হয়, আমরা কোরআন শিখি। তারপর উনি স্বপ্নে যখন ঘুম থেকে উঠলেন দেখতেছেন উনি এখনো থরথর করে কাঁপতেছেন। আল্লাহু আকবার। এখনো কি কাঁপতেছে আর কাঁপতেছে। সাথে সাথে মালিক ইবনে দিনার ঘুম থেকে এই কম্পন দেখা, অনেক টাকার মালিক ছিল, এই টাকা পয়সা সব দান কইরা দিয়া এবার আল্লাহর রাস্তায় ছুটে গিয়েছে। আমি যে পাপী খোদা বড় সহায়, পথ চেয়ে থাকি ক্ষমার আশায়। তুমি ছাড়া কে করিবে দয়া, তুমি ছাড়া কে করিবে ক্ষমা? বলো না আমার জীবন আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। মালিক ইবনে দিনার এই অন্যায় করে পাপ করে আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। এদিকে মুসলিম শরীফে হাদিসে এসেছে বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি 99 জন মানুষ খুন কইরা তার মনে পড়ছে আমি যদি কবরে যাই আমার উপায়টা কি হবে। এমন সময় সে সন্ধান করতেছে এমন একজন বড় জ্ঞানী ব্যক্তি আছে কিনা যে আমাকে একটা বুদ্ধির পরামর্শ দিতে পারবে। মুসলিম শরীফে হাদিসে এসেছে এই পাপী 99 জন খুনি ব্যক্তি, এই লোকটা যখন মনে পড়ছে আমি কবরে গেলে উপায় কি হবে, আমার কবরে তো কোনো জায়গা নাই, ঠিক না কর? এবার যখন সন্ধান শুরু করে দিয়েছে আর হাঁটতেছে, তার সামনে একজন খ্রিস্টান পাদ্রী পড়ছে। পড়ার পর বলে ও ভাই তোমাকে মনে হয় জ্ঞানী ব্যক্তি, তোমাকে মনে হয় আলেম ব্যক্তি, বলো না আমার এই পাপটা মাফ হবে কিনা? আল্লাহু আকবার। এবার খ্রিস্টান পাদ্রী কয় এই এত বড় সাহস তোমার, তুমি কেমনে 99 জন মানুষ খুন কইরা আবার তুমি মাফ পাইতে চাও রে? একজন মানুষ খুন করলে কোরআনে আছে পাল্টা আরেকজন কি করতে হয়? হত্যা করতে হয়। 99 জন খুন কইরা কেমনে তুমি এই মাপের সামনে আবার হাঁটো? এত বড় সাহস তোমার? যখন লোকটা এই উত্তর দিল, দেওয়ার সাথে সাথে ওই লোকটারও একটা কোপ দিয়া কাইটা লাইছে, মাইরা লাইছে। আল্লাহু আকবার। এবার এই লোকটা যখন মেরে ফেলছে, মেরে ফেলার পর তার যে অন্তরে ভয় ঢুকছে, কি ঢুকছে? ভয় ঢুকছে। এই ভয়ের কারণে আবার সামনে চলতেছে। এতক্ষণ খুন করছে কয়জন? 99 জন। কয়জন? এখন আরো একজন হলো, কয়জন হলো? 100। কয়জন হলো? 100। তাহলে খুনের সেঞ্চুরি, ঠিক কিনা কোন? যুবকরা বুঝলো খুনের সেঞ্চুরি, 100 জন খুন করছে, ঠিক কিনা কর? এবার খুন করে ওই যে বলতেছে পাপ করিতে করিতে ক্লান্ত আমি, পাপের সাগরে ডুবে আছি, আবার থেকে আলোর পথে রেখো সদা সরল পথে, যদি এ মিনতি কবুল না করো, যদি এ মিনতি কবুল না করো, বলো কার কাছে হাত পাতিব, আমার জীবন আমার মরণ, প্রভু গো সবই তোমার জন্য, প্রভু গো সবই তোমার জন্য। এই লোকটা 100 খুন কইরা এখনো মাপের
আশা লইয়া সে চলতেছে সামনে গিয়ে সে হঠাৎ একজন বড় আলেমের সাক্ষাৎ পাইছে। সাক্ষাৎ পাওয়ার পর এবার কয়, ভাই আমি 100 জন খুন করছি, এই খুন কইরা আমি আল্লাহর কাছে মাপ পাইতে চাই, বলেন না আমার এই অন্যায়টা মাপ হবে কিনা। এমন সময় বড় আলেম জবাব দেয়, হ্যাঁ তুমি চেষ্টা করে দেখতে পারো। যেমন আপনারা পীরের দরবারে যান কিনা বলেন, সারসিনা যান, সোনাকান্দা যান কিনা বলেন, সেখানে গিয়ে টানা 2-3 দিন থাকেন, হুজুর তালিম দেন, জিকির করেন, ঠিক কিনা কোন, আর হাত তুলে কান্দেন, আল্লাহ আল্লাহ গো গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, ঠিক কিনা কোন, আহা দয়া করে মাফ করো এলাহি। এই আলেম কয়, তুমি অমুক এলাকায় একদল লোক আছে যারা সেখানে দিন রাত 24 ঘন্টা আল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল জপে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চায়, তুমি ওইখানে গিয়া ওই জায়গায় গিয়া হাত তুলে তুমি মাপ পাইতে পারো, যদি তুমি মাপ চাইতে পারো। এবার লোকটা বুক পুরা আশা লইয়া রওনা করছে সামনের দিকে। সামনে যখন গিয়েছে তখন ওই আজরাইল এসে সামনে হাজির, আর তার মরণ হয়ে যাবে। এমন সময় 2 দল ফেরেশতা আসছে, একদল ফেরেশতা হলো আযাবের, আরেকদল ফেরেশতা হলো জান্নাতের। সুবহানাল্লাহ বলেন। একদল ফেরেশতা কিসের? আযাবের, একদল কি? জান্নাতের। আযাবের ফেরেশতা কয়, আমরা তারে কইলে যাবো জাহান্নামে, কইলিমু জাহান্নামে। আর জান্নাতের ফেরেশতা কি কয়? তারে কইলিমু জান্নাতে নিয়ে যাব। যখন 2 দলের ঝগড়া শুরু হয়ে গেছে, শুরু হওয়ার পরে রে আরেকজন ফেরেশতা আছে, আয়েশা কয়, ভাই রে তোমরা কি লইয়া ঝগড়া করতেছো? কয় আমরা ঝগড়া করতেছি এই লোকটা 100 জন খুন করছে, 100 জন খুন কইরা সে এখন মারা গেছে, তারে আমরা জাহান্নামে লইয়া যাবো, একটা কাজও ভালো করে নাই। এবার ওই জান্নাতের ফেরেশতারা কয়, এই লোকটা এমন খালেস তওবা মনে মনে করছে, তার তওবা হয়ে গেছে, মা পাওয়ার জন্য রওনা করছে, আর আমরা এই কারণে তাকে জান্নাতে নিতে চাই। স্পষ্ট কিতাবে লেখে, ওই সময় ওই ফেরেশতা 3 নাম্বার যে ফেরেশতা সালিসী বিচারক, সে একটা কাজ করো, জমিনদারে 2টা ভাগ করো। কি করো? 2টা ভাগ করো, ভাগ করে দেখো সে কোন দলে কোন সীমানায় পড়ছে, কি নেককারদের সীমানায় নাকি নিজের বাড়ি জাহান্নামীদের সীমানায়। কারণ রওনা করছে মনে করেন সারসিনা বা সোনাকান্দা, এখন মাঝখানে গিয়া মনে করেন মৃত্যুবরণ করছে, এখন 2টা ভাগ করে দেখছে যে বাড়ির দিকে নাকি সোনাকান্দার দিকে, কোন দিকে সে বেশি পড়ছে, হিসাবে সে সোনাকান্দার দিকে পড়ছে বা বানিয়াপাড়ার দিকে পড়ছে, তখন কয়টা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখছেন মা পাশে, মা পাশে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদাররা তোমরা একত্রে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে maaf করতে পারে, ঠিক না? কোন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির কণ্ঠে তোমারি গান শুনলে জুড়ায় আমারি প্রাণ, বলেন পাখির কণ্ঠে তোমারি গান শুনলে জুড়ায় আমারি প্রাণ, তাই তো আমিও জপি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে গুরুত্বপূর্ণ মেসেজ আছে, খেয়াল করে শুনেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির। কে হাজির?
কে হাজির? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক আমার কাছে এসে এমন কথা বলছে, আর এই কথা বইলা সে আমারও এমন কান্দাইছে, আমি নিজে ঠিক থাকতে পারি না। স্পষ্ট হাদিসে এসেছে, ওমর বলে আমারে তিলে তিলে খেয়ে দিচ্ছে, তার কথাটা শুই না। কই কি কথা রে ওমর? কই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। এই যুবক কেন তোমাকে এমন কথা বা এমন কি কথা বলছে বলো। সাথে সাথে নবীজির অনুমতি ক্রমে যুবকটাকে ভিতরে নিয়ে আসে। আনার পর আল্লাহ রাসূল কয়, ও যুবক, বলো তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো বলো, কেন তুমি এমন করে কান্দো? আমার ওমরও কান্দে। এবার যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় পাপ করছি, এত বড় অন্যায় করছি গো আল্লাহর রাসূল, এই পাপটা আমার মনে হয় ক্ষমার যোগ্য না, এত বড় পাপ অন্যায় আমি করছি। আল্লাহর রাসূল কয়, যুবক রে, কি অন্যায় তুমি করেছো বলো? তোমার পাপ কি আল্লাহর কুরসির চাইতে বড় নাকি, আসমান জমিনের চাইতে বড় নাকি? ও ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ অনেক বড়, অনেক জঘন্য আল্লাহর রাসূল, আমি অনেক বড় অন্যায় পাপ করে ফেলেছি। ওই যুবক রে, আল্লাহর আরশের চাইতে বড় নাকি রে? ওই আল্লাহর রাসূল এর চাইতে বড় না, কিন্তু আমি জুলুম অন্যায় করেছি। এবার ওই যুবক বলো, বলো তুমি কি অন্যায় করেছো, স্পষ্ট করে খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ করছি আমি আপনাকে বলতে পারতেছি না। বলো যুবক, কি অন্যায় করছো, খুলে বলো। যুবক বলে, আল্লাহর রাসূল, তাহলে শুনেন, আমি কাফন চুরি করতাম, কি চুরি? কাফন চুরি করতাম আল্লাহর রাসূল। আমি একদিন রাত্রিবেলা একটা কবরে গিয়া কাফন চুরি যখন শুরু করলাম, কাফন চুরি করতে গিয়া দেখলাম কবরের মধ্যে একটা সুন্দরী যুবতী মেয়ে মৃত অবস্থায় আছে। আল্লাহু আকবার কোন। যখন এই মেয়েটা ওই কবরের যুবতী সুন্দরী কাফন টান দিয়া তার চেহারাটা দেখলাম, দেখাই আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল। আমার মনের মধ্যে কুমন্ত্রণা যন্ত্রণা দিল। যন্ত্রণা দেওয়ার পরে আমি ওই মেয়েটার সাথে জিনা করলাম। বলেন নাউজুবিল্লাহ। কি করছে? জিনা করে ফেলছে। এবার আল্লাহর রাসূল, আমি জিনা করার পর যখন একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে গো, ওই মেয়েটা কবর থেকে দাঁড়ায়া আমারে জোরে আওয়াজ দেয়, যুবক রে, যুবক, তুমি কেমনে এত বড় অন্যায়টা করলা? এই মুদ্রার সামনে তুমি আমারে এই এত বড় একটা অপরাধী বানাইলা, আর হাসরে আমার তুমি নাপাক অবস্থায় উঠাইবা। ও যুবক রে, আমি মাজলুম, আমার উপর অত্যাচার করা হয়েছে, আমি অত্যাচারিত ব্যক্তি। আল্লাহ আমার পক্ষ থেকে তোমার উপর জুলুমের উপর কি করব? বিচার করব, শাস্তি তোমার হবে, অবশ্যই আযাব হবে। এই কথা বলার পরে যখন এই যুবকটা এই কথা শুনছে, শোনার পর সে আর স্থির থাকতে পারে না, সে আয়েশা ওইখান থেকে তার ঘুম নেই, খাওয়া নাই। আল্লাহর রাসূল যখন এই কথা শুনলো, তার কাছ থেকে শুই না, তারে গাদ দইরা ধাক্কা দিয়া বাইরে দামানতে বাইরে দিকা কে কয় নবীজি কি কয়, আমার দরবার থেকে বাইরে যা, গাদ দইরা কয় বাইরে যা, সাথে সাথে বের করে দিয়েছে। যুবকটা তওবা করতে করতে কথা বলি, কি করতে তওবা করতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর বলতেছে, আল্লাহ তুমি আমার মালিক, মনিব, আমি হইলাম তোমার বান্দা। আল্লাহ গো, তুমি মাফ করলে কেউ জানবে না, আমার পাপটা তুমি মাফ করতে পারো। এই কথা বলে একদিন না, দুই দিন না, টানা 40 দিন 40 রাত যুবকটা শুধু কান্দে আর মাফ চায়। আর লাস্ট মুহূর্তে বলে, আল্লাহ গো, যদি পাপ না হয়, মাফ না হয়, তাহলে আসমান থেকে আগুন নাজিল কইরা আমারে এখনই জ্বালায় দাও, আমি পরকালে আযাব আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমারে
শেষ কইরা দাও। এমন সময় আরেকটা কথা বলছিল, আর যদি রে আমার গুনাহ মাফ হয় তাহলে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দাও, সাহাবীদেরকেও জানায় দাও। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আসমান জমিন কে সৃষ্টি করছে? ওই আল্লাহ। ওই আল্লাহ সৃষ্টি করলে ওই আল্লাহ ঘোষণা করছে যে যুবককে গাদ ধরে বের করে দিয়েছেন তার গুনাহ আল্লাহ মাফ করছে। সে যে তওবা করতে করতে গেছে টানা 40 দিন যাও, কি করছে? তওবা কি করছে? তওবা করছে। তার তওবা আল্লাহ কবুল করছে। আপনি তাকে আর এরকম ধমক দিয়ে তাড়াই দেন না। নবীজির সাথে সাথে এই যুবকটাকে ডাক দেয় না, ঘোষণা করে তোমার তওবা কবুল হয়েছে, কোনো মাফ হতে পারে না। আলহামদুলিল্লাহ, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ করে শুকরিয়া। ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বোঝানোর চেষ্টা করছি কোরআন হাদিস থেকে। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।